আসসালামু আলাইকুম, স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। ফ্যাসিবাদীদের পুনর্বাসন নাকি ক্রিকেটের স্বার্থে সিদ্ধান্ত নেবে বিএনপি। সাকিব মাশরাফির বিরুদ্ধে গণহত্যার মামলা বিশ্বাসযোগ্য মনে হয় না, নবনির্বাচিত বিএনপি সাংসদ ইশরাক হোসেন যা বললেন। নেপালকে হারিয়ে সবার আগে সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে পাকিস্তানই জিতবে মনে করেন মোহাম্মদ হাফিজ। মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছেন কিনা জানালেন তামিম ইকবাল। ভারত পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে দুই দলেরই লাভ। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ফ্যাসিবাদীদের পুনর্বাসন নাকি ক্রিকেটের স্বার্থে সিদ্ধান্ত নেবে বিএনপি। সাকিব মাশরাফির বিরুদ্ধে গণহত্যার মামলা বিশ্বাসযোগ্য মনে হয় না, নবনির্বাচিত বিএনপি সাংসদ ইশরাক হোসেন যা বললেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অংশ ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা, যার কারণে 2024 সালের জুলাই বিপ্লবের পর 5ই আগস্ট সরকার পতনের ফলে দুজনের সাংসদ পদও চলে যায়। এরপর দুজনের নামে হত্যা মামলা দায়ের করা হয়। যদিও মাশরাফি এবং সাকিব বা দুজনের কেউ হত্যা ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন বা হত্যাকাণ্ড চালিয়েছেন এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত কোথাও প্রকাশিত হয়নি। এছাড়া জুলাই আন্দোলন চলাকালে সাকিব ছিলেন কানাডায়। মাশরাফি দেশে থাকলেও প্রকাশ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে নামতেও দেখা যায়নি তাকে, বরং নিজ মেয়েকে আন্দোলনে পাঠিয়েছেন মাশরাফি। এক সাক্ষাৎকারে নিজের ভুলও স্বীকার করে নিয়েছেন সরকার পতনের পর। ঢাকা 6 আসন থেকে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে সম্প্রতি বিজয়ী হয়েছেন ইশরাক হোসেন, যিনি আবার বিসিবির কাউন্সিলরও। ক্রীড়াঙ্গনে ইশরাক বেশ পরিচিত মুখ। সম্প্রতি 71 টিভিকে দেয়া একটি সাক্ষাৎকারে ইশরাক বলেছেন, সাকিব এবং মাশরাফি ক্রীড়াবিদ, তারা ক্রিকেটার, যেন তেন ক্রিকেটার না, আমাদের সম্পদ। আমি ক্রিকেটার হিসেবে বিবেচনা করছি জনগণ তাদের এক প্রকার জবাব দিয়ে দিয়েছে, সমাজ দিয়েছে। তাদের বিরুদ্ধে যে গণহত্যার মামলা তা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয়নি তারা নির্দেশ দিয়েছে বা নিজেরা হাতে বন্দুক নিয়ে গুলি করে হত্যা করেছে, আমার কাছে তা মনে হয় না। ইশরাক আরো বলেছেন, সবশেষ ওনাদের বিরুদ্ধে যদি অন্য কোনো দুর্নীতি বা মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগ বা মামলা থেকে থাকে তাহলে যথাযথ কর্তৃপক্ষের উচিত হবে আইনি ব্যাপারগুলো খতিয়ে দেখা। কিছুদিন আগেই সাকিবকে জাতীয় দলে ফেরানোর উদ্যোগের কথা বলেছে বিসিবি। আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে দলে ফেরার অপেক্ষায় সাকিব। চলমান টি-20 বিশ্বকাপে প্রথম দল হিসেবে সুপার 8 নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। টানা 3 ম্যাচে সবগুলোতে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। রোববার 15 ফেব্রুয়ারি নেপালকে 9 উইকেটে বড় ব্যবধানে হারিয়েছে তারা। এতে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই সুপার 8 নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে নেপাল। ক্যারিবিয়ান বোলারদের তোপে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 133 রান সংগ্রহ করে হিমালয়ের দেশটি। নেপালের পক্ষে দীপেন্দ্র সিং করেন সর্বোচ্চ 47 বলে 58। এছাড়া সোমপাল কামি 26, লোকেশ 13 ও আসিফ শেখ করেন 11 রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার নেন 4 উইকেট। 134 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ব্রেন্ডন কিং ও সেই হোপ। উদ্বোধনী জুটিতে 43 রান যোগ করেন তারা। কিং 17 বলে 22 করে ফিরে যান। এরপর ক্রিজে আসেন সিমরন হেটমায়ারকে সঙ্গ নিতে নেপালদের বোলারদের উপর চড়াও হওয়া হোপ। এতে 28 বল হাতে রেখে জয় পায় ক্যারিবিয়ানরা। হোপ 44 বলে 61, হেটমায়ার 32 বলে 46 রানে অপরাজিত ছিলেন। মাঠে লড়াই ভারত পাকিস্তান ম্যাচ তেমন একটা জমে না। মাঠে গড়ানোর আগেই ভারতের জয় অনুমেয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি। সাম্প্রতিক পরিসংখ্যান যেন তাই বলছে। তবে দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ সামনে রেখে কথার লড়াইয়ে কি না হয়ে যায়। কলম্বোর প্রেমাদাসায় ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে এগিয়ে রাখছেন মোহাম্মদ হাফিজ। হাফিজ পাকিস্তানকে এগিয়ে রাখছেন মূলত উসমান তারিকের কারণে। আন্তর্জাতিক টি-20তে মাত্র 4 ম্যাচ খেলা তারিক, এরই মধ্যে তার অদ্ভুত বোলিং অ্যাকশনের কারণে আলোচনায়। গতকাল যখন দুই অধিনায়ক সালমান আগা এবং সূর্যা কুমার যাদব সংবাদ সম্মেলনে এসেছিলেন, দুজনের কাছে এসেছিল উসমান তারিককে নিয়ে প্রশ্ন। হাফিজের মতো তারিককে ঘিরে তৈরি হওয়া এই আলোচনা ভারতের উপর মানসিক চাপ সৃষ্টি করেছে। তারিক প্রসঙ্গে ইন্ডিয়া টুডেকে গতকাল হাফিজ বলেছেন, উসমান তারিককে নিয়ে যে আলোড়ন তৈরি হয়েছে সেটা আমাদের জন্য মনস্তাত্ত্বিক জয়। এখন সবাই বাবর আজমকে নিয়ে নয়, তারিককে নিয়ে কথা বলছে। সে মাত্র 2-1টি ম্যাচ খেললেও ভারতীয় ক্রিকেটারদের মনের ভেতরে আতঙ্ক তৈরি করেছে। ভারত এখন নেটে নির্দিষ্টভাবে তাকে মোকাবিলা করার অনুশীলন করছে। তারিকের অদ্ভুত বোলিং ভঙ্গি এবং বল ছোড়ার ঠিক আগে তার সামান্য থেমে যাওয়ার কৌশল নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। মূলত ব্যাটারদের ছন্দ নষ্ট করে দিতেই এমনটা করেন উসমান তারিক। হাফিজের মতে ভারত পাকিস্তান ম্যাচে ছাপিয়ে ক্রিকেট বিশ্ব এখন তারিকের দিকে তাকিয়ে। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, এমন নির্দিষ্ট কোনো ক্রিকেটারকে নিয়ে আলোচনা আপনি কতবার দেখেছেন। মিডিয়া ও বিশ্বে যেভাবে সে আলোড়ন তুলেছে তাতে কেউ ভারত পাকিস্তান ম্যাচের ফল নয়, তারিককে নিয়ে ভাবছে।
ভাবছেন। পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির ভারতের ওপেনার অভিষেক শর্মাকে কটাক্ষ করে তাকে কেবল একজন স্লগার বলে অভিহিত করেছেন। আমিরের দাবি ছিল অভিষেক কোনো ধ্রুপদী বা ক্লাসিক ব্যাটার নন। আমিরের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন হরভজন। গতকাল সাংবাদিকদের হরভজন বলেন, অভিষেক শর্মা একজন কোয়ালিটি প্লেয়ার যে একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। সে কোনো স্লোগান নয় যে কেবল অন্ধের মতো ব্যাট ঘোরাবে। সে উইকেটে গিয়ে শুরু থেকেই কার্যকর সব ক্রিকেটীয় শট খেলে। সে একজন জাত ব্যাটসম্যান এবং অত্যন্ত মানসম্পন্ন ক্রিকেটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। আগামী মঙ্গলবারের মধ্যে নতুন সরকারের শপথ হওয়ার কথা। এর মাঝেই গুঞ্জন ওঠে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। কেউ কেউ লিখেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন তামিম। তবে ফেসবুকের এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তামিম নিজেই। শনিবার মধ্যরাতে তামিম একটি স্টেটাসে বলেন, 14 ফেব্রুয়ারি সারাদিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি, যা পুরোপুরি মিথ্যা। সরকার গঠন করতে যাওয়া বিএনপি থেকে এ ধরনের কোনো প্রস্তাব পাননি জানিয়ে তামিম আরো বলেছেন, এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এই ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ। প্রসঙ্গত 34 বছর বয়সে এবারই প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন তামিম। গত 12 ফেব্রুয়ারি চট্টগ্রাম 9 আসনে ভোট দেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে বলেছিলেন, জীবনের প্রথম ভোট দিলাম। টি-20 বিশ্বকাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। তবে হাই ভোল্টেজ এই ম্যাচ চোখ রাঙাচ্ছে বৃষ্টি। সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার 1 ঘন্টা আগে স্টেডিয়াম এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি 7:30টার পরেও বৃষ্টির সম্ভাবনা আছে। এতে মাঠে বল গড়ানোর আগেই শেষ হয়ে যেতে পারে ম্যাচটি। শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির কথা জানিয়েছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা 70% পর্যন্ত হতে পারে। একটি আভাস অনুযায়ী সন্ধ্যা 6:30 থেকে 7:30টার মধ্যে 5.1 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং সন্ধ্যা 7:30 থেকে রাত 10টা পর্যন্ত তা হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে রূপ নিতে পারে। আর তেমনটা ঘটলে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার অথবা অন্তত ওভার কমিয়ে অনেক ছোট করে আনার সম্ভাবনা প্রবল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের ম্যাচটি যদি পরিত্যক্ত হয় তাহলে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেয়া হয়। এই গ্রুপে ভারত ও পাকিস্তান এখনো পর্যন্ত যে অবস্থানে, তাতে পয়েন্ট ভাগ হলে লাভ আছে দুই দলেরই। ভারত পাকিস্তান দুই দলই 2টি করে ম্যাচ জিতেছে, পয়েন্ট 4 করে। একই গ্রুপে থাকা যুক্তরাষ্ট্র 3 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে 3-এ, সমান ম্যাচে 2 পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস 4-এ। আর নামিবিয়া 2 ম্যাচে কোনো জয় পায়নি। আর মাত্র 1 পয়েন্ট পেলেই সুপার 8-এ উঠে যাবে ভারত পাকিস্তান, কারণ গ্রুপের বাকি 3 দলের কারোরই 5 পয়েন্ট হওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডসের ম্যাচে বাকি 1টি করে সর্বোচ্চ 4 পয়েন্ট পর্যন্ত যেতে পারবে তারা। 2 ম্যাচে বাকি থাকা নামিবিয়াও নিতে পারবে সর্বোচ্চ 4 পয়েন্ট। যার অর্থ বৃষ্টিতে ম্যাচ পন্ড হলে আজই সুপার 8 নিশ্চিত করে ফেলবে ভারত পাকিস্তান। আর যদি খেলা হয়, জয়ী দলে শুধু টিকিট পাবে, তারপর অন্য দলকে শেষ ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। এরই সাথে শেষ করব এখনকার জাগো স্পোর্টস। তার আগে শিরোনামগুলো আরো একবার। ফ্যাসিবাদীদের পুনর্বাসন নাকি ক্রিকেটের স্বার্থে সিদ্ধান্ত নেবে বিএনপি? সাকিব মাশরাফির বিরুদ্ধে গণহত্যার মামলা বিশ্বাসযোগ্য মনে হয় না, নবনির্বাচিত বিএনপি সাংসদ ইশরাক হোসেন যা বললেন। নেপালকে হারিয়ে সবার আগে সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে পাকিস্তানই জিতবে মনে করেন মোহাম্মদ হাফিজ। মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছেন কিনা জানালেন তামিম ইকবাল। ভারত পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে দুই দলেরই লাভ। এই ছিল আজকের জাগো স্পোর্টসে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।